এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদের আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির মাইক্রো ইকোনমিক্স 1 ফার্স্ট সেমিস্টার হতে পারে, থার্ড সেমিস্টার হতে পারে, আইডিসি হতে পারে, সবার জন্য সিলেবাসটা রয়েছে। আজকে করাবো সাপ্লাই থেকে। আমি আজকে শুরু করছি। দেখো, তোমাদের সাপ্লাই একদম প্রথম থেকে শুরু করছি। চেষ্টা করছি যতটা কভার করা যায়। যদি অসুবিধা হয় অবশ্যই বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো। কন্টাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলো শুরু করি। সাপ্লাই, আমরা চাহিদা মানে ডিমান্ড আগে পড়েছি, তাই তো? ডিমান্ড ঠিক অপোজিট গুলোই হচ্ছে সাপ্লাই। ডিমান্ডের আমরা অপোজিট জিনিস যেগুলো হচ্ছে মানে চাহিদার অপোজিট গুলোই হচ্ছে যোগান, প্রায় অপোজিট। তো আমরা এখানে ডেফিনেশন দেখবো। ডেফিনেশনে বলছে সবার কাছে মোটামুটি বই আছে। তিয়াশার কাছে বই আছে? ডেফিনেশনে বলছে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট দামে, একটি নির্দিষ্ট সময়ের উৎপাদক বা বিক্রেতা যে পরিমাণ বাজারে বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে। আচ্ছা, এইবার আমরা এখানে যেটা আলোচনা করছিলাম, যোগান কাকে বলে। যোগান কাকে বলে তোমরা লিখতে পেরেছো? যারা লেখনি, ইউটিউব দেখে ক্লাস করছো, তারা পজ করে করে লিখে নাও। বুঝছি আমাদের এখানে কি কি বলেছে, চট করে লিখবো। প্রথমেই বলেছে একটি নির্দিষ্ট দ্রব্য, যেটাকে ইংলিশে কি বলছে, গিভেন গুড। ঠিক আছে, তারপরে কি বলেছে, একটি নির্দিষ্ট দাম, গিভেন প্রাইস। আবার একটা নির্দিষ্ট কি সময়, গিভেন টাইম। কি বলেছে, একজন উৎপাদক বা বিক্রেতা, একজনের কথা বলেনি, উৎপাদক বা বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করতে প্রস্তুত, ভালো করে বুঝবে, বিক্রি করতে প্রস্তুত, বিক্রি করতে প্রস্তুত। এটার মিনিং হচ্ছে কি, বিক্রি করতে প্রস্তুত মানে হচ্ছে রেডি টু সেল। না কি লিখেছে গো এখানে? কমোডিটি সেলার প্রোডিউস প্রিপেয়ার টু সেল, রেডি টু সেল, প্রিপেয়ার টু সেল। মানে হচ্ছে ব্যাপারটা বোঝো। ধরো আমাদের যেটা হয়, আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের সার্ভিসের ক্ষেত্রে হয় না, কিন্তু কিন্তু যারা জিনিস দ্রব্য বিক্রি করে, ধরো আমার কাছে আছে এতগুলো স্টক, কিন্তু আমি দোকানে সাজিয়েছি কিছু, পুরোটা দোকানে সাজাইনি, বাকিটা কি করেছি, গোডাউনে রেখেছি বা লুকিয়ে রেখেছি। ওইগুলো বিক্রি, আমি যদি দেখি যে ওইগুলো বিক্রি করে আমার লাভ আছে তাহলে আমি বিক্রি করব, নয়তো আমি স্টোর করে রাখবো। যখন যখন কি হবে আমি দাম কি হবে আমি বিক্রি করব। তোমাদের কি মনে হয়, কোনো কিছু জিনিস আমি স্টোর করে রাখছি, আমি বলছি মানে দেখাচ্ছি কিছু জিনিস বিক্রি করছি, আর কিছুটা স্টোর করে রাখছি, ওই স্টোর করা জিনিস কখন বিক্রি করব বলে তোমাদের কি মনে হয়? মৌসুমী ঠিক বলেছে, সৌম্যরূপের যেহেতু প্রথম একটু অসুবিধা, তোমরা এরকম ভাবে মানে আমি যখন জিজ্ঞেস করব যে মানে যদি 12 কে বলি, 12 এর স্টুডেন্ট গুলোই উত্তর দেবে। হ্যাঁ, একটু ওয়েট করে তোমরা তারপরে উত্তর দেবে, তোমাদের সবার কাছ থেকেই আমি উত্তর নেব। অঙ্কিতা কোথায় চলে গেল আবার? আচ্ছা দেখো, এখানে কি হচ্ছে, আমাদের দামটাকে বৃদ্ধি করতে হবে। একজন সেলার, আমাকে যেতে হবে, একজন সেলার, একজন বিক্রেতা কখন কোন জিনিস বেশি বিক্রি করতে চাইবে। তুমি যদি ক্রেতা হও, তুমি কম দামে কি জিনিস কিনতে চাইবে না বেশি দামে? তুমি যদি ক্রেতা হও, অ্যাজ ইউ আর আ বায়ার, তুমি কি করবে? তুমি কোন জিনিসের দাম কম হলে কিনবে বেশি, না বেশি হলে বেশি কিনবে? বলো, লিখে বলবে এই কথাগুলো, খুব বড় বড় কথা না, একটু লিখে বলবে। তুমি কখন বেশি কিনবে, ক্রেতা হলে কখন বেশি কিনবে, দাম কম হলে না বেশি হলে? দাম কম হলে কিনবে। সবার উত্তর দেওয়া হয়েছে। ওকে ওকে, ব্যাস, আর কেউ উত্তর দেবে না, আর কেউ উত্তর দেবে না। এবার আমি জিজ্ঞেস করি যে তুমি যদি একজন বিক্রেতা বা একজন সেলার হও, তখন তুমি কি করবে? বেশি দামি জিনিস বেশি বিক্রি করতে চাইবে, না কম দামি জিনিস বেশি বিক্রি করতে চাইবে?
দাম বেশি হলে তুমি বেশি বিক্রি করবে, কারণ বেশি বিক্রি মানে দামটা বেশি হলে আমি যদি একটু বেশি বিক্রি করতে পারি অনেকটা লাভ, এই ভেবে আমরা বেশি বিক্রি করব। খুব সহজ ব্যাপারটা। এইবার ঘটনা কি ঘটছে এটা আমরা একটু পরে ল অফ সাপ্লাইতে পড়বো। এখন যেটা বলছিলাম যে আমরা কি করি, আমরা কিছুটা স্টক করে রাখি। এই স্টক রাখাটা সাপ্লাই নয়, সাপ্লাই হচ্ছে দোকানে যেটা রেখেছি ওই দামে আমার পোষাচ্ছে আমি বিক্রি করে দিচ্ছি, এতটা পরিমাণ বিক্রি আমার পোষাচ্ছে আমি বিক্রি করে দিচ্ছি, সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাপ্লাই। যেটা আমরা স্টক করে রাখছি সেটা সাপ্লাই নয়, যেটা বিক্রি করতে প্রস্তুত, রেডি টু সেল বা প্রিপেয়ার টু সেল, সেটাকে আমরা বলছি সাপ্লাই। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? এইবার লিখবে ডিটারমিনেন্টস অফ সাপ্লাই, ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। যোগান নির্ধারণকারী বিষয়বস্তু। জুবিন, তোমার পেজ নাম্বার, তোমার বইয়ের পেজ নাম্বার আমার কাছে আপাতত তোমার বইটা নেই। তুমি আমরা এখন জানবো ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। বাংলাতে কি লিখছো? বাংলাতে কি লিখছো? চাহিদা কি বলে, যোগান নির্ধারণকারী বিষয়বস্তু। কে বলবে প্রথমে? ক্লাস 12 থেকে আমি নেব আনসার। বলবে ক্লাস 12 এর মৌসুমী, বলো যোগান নির্ধারণকারী বিষয়বস্তু কি ছিল? কি এদিকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যতগুলো বলেছো ঠিক আছে, মাইক অফ করো। দেখো প্রথমেই আমরা জানবো যে প্রাইস অফ দা গুড, প্রাইস অফ দা গুড বা প্রাইস অফ দা কমোডিটি, প্রাইস অফ দা গুড আর প্রাইস অফ দা কমোডিটি বা দ্রব্যের নিজ দাম, ওন প্রাইস, প্রাইস অফ দা ওন গুড লিখতে পারো, ওন গুড, দ্রব্যের নিজ দাম। কারণ নিজ দাম হওয়ার কারণ হচ্ছে আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। একটু আগেই বলছিলাম যে দাম, পি মানে কি, দাম, দাম যদি বেড়ে যায়, প্রাইস, প্রাইস মানে এটাকে আমরা লিখবো পি এক্স, পি এক্স যদি বেড়ে যায়, এক্স দ্রব্যের দাম, পি এক্স মানে এক্স দ্রব্যের দাম যদি বেড়ে যায়, সাপ্লাই কি হবে, সাপ্লাই কি হবে? তোমরা সবাই লিখে বলবে বাড়বে না কমবে, সবার কাছ থেকে উত্তর নেব, বাড়বে না কমবে, তোমরা লিখে বলবে। আর যদি কমে তাহলে কমবে, তার মানে সম্পর্ক কেমন? এইটা হচ্ছে আমরা জানলাম কি। আচ্ছা এখানে আমাদের কি বলতে হবে, ক্লাস 12 এর কাছ থেকে আনসার নেব, এখানে মুখে বলবে ক্লাস 12 এর স্টুডেন্টরা। এখানে আমরা কি বলতে ভুলে গেছি, বিলাসের কাছ থেকেও আনসার নেব। বিলাস আগের বছর আগে পড়েছে, কি বলে এটা পড়েছে, ইকোনমিক্স পড়েছে, তো সেই দিক থেকে বিলাসের কাছ থেকেও আনসার নেব, মৌসুমীর কাছ থেকে আনসার নেব। বলো। আচ্ছা হ্যাঁ, মৌসুমী ঠিক বলেছে, all other things, all other determinants of supply are remain constant। যারা বাংলা ভার্সন ইংলিশ লিখে রাখবে, কিন্তু যারা ইংলিশ ভার্সন বাংলা না লিখলেও চলবে, ঠিক আছে? কেন বলছি, পরবর্তী সময় সবই ইংলিশে, সবই ইংলিশে, তো বাংলাতে হচ্ছে যোগান, যোগান, আমি যোগান বানানটা ভুল লিখলাম, বর্গের যোগ, যোগান নির্ধারণকারী, অন্যান্য বিষয়বস্তু, স্থির থাকা অবস্থায়, কি হচ্ছে, আমাদের যদি দাম বাড়ে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। এবার
তোমরা সবাই লিখে বলবে সম্পর্কটা কেমন, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, ডিরেক্ট রিলেশন না ইনভার্স রিলেশন। ডিরেক্ট রিলেশন হলে এই যে এইটাকে আমরা কি বলবো, আমি উত্তর নেব মৌসুমীর কাছ থেকে। এ তো চলে গেল ওর নামটা, আচ্ছা না, এবার আমি উত্তর নেব আকাঙ্ক্ষার কাছ থেকে। আকাঙ্ক্ষা বলো, এইটা আমরা পরবর্তী সময় একটু পরেই এইটাই আমরা কি হিসাবে পড়বো। যাক, তাও তো কেউ উত্তর দিচ্ছে অন্তত। এইটাকে আমরা বলবো ল অফ সাপ্লাই বা যোগানের যোগানের নিয়ম বা সূত্র। যোগানের নিয়ম বা সূত্র। ওকে, এইটা আমরা একটু পরে, আর আমি এটা রিপিট করব না, আমরা এগুলো জেনে রাখছি, ঠিক আছে? এতটা হয়ে গেলে বলবে আমি বুঝবো। এইটাকে আমরা বলছি ল অফ সাপ্লাই। এইবার আমরা সবার হয়ে গেছে, আমি এটা মুছে দিলাম। নেক্সট পয়েন্টটা হচ্ছে অন্যান্য দ্রব্যের দাম। অন্যান্য দ্রব্যের দামের থেকে অন্যান্য দ্রব্যের থাক, আমরা উৎপাদনের দাম, উপাদানের দাম। নম্বর হচ্ছে প্রাইস অফ ফ্যাক্টর, উপাদানের দাম। পি এফ, ফ্যাক্টর মানে এফ দিয়ে ডিনোট করলাম, ভালো করে বোঝো। আমাদের উপাদানগুলো কি কি ছিল এইটা আমি যারা নতুন মানে কলেজে যারা তাদের কাছ থেকে জানতে চাইবো। জমি শ্রম মূলধন সংগঠন। জমি শ্রম মূলধন সংগঠন মানে হলো আমরা ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন। আমরা কোনো একটা জিনিস, যেমন এখানে ক্যাপিটালের মধ্যে কাঁচা মাল বা র মেটেরিয়াল পড়ছে, ধরো আমি র মেটেরিয়ালকে নিলাম, কাঁচামাল, কাঁচামালের দাম, প্রাইস অফ র মেটেরিয়াল বেড়ে গেছে, কাঁচামালের দাম বেড়ে গেছে। কাঁচামালের দাম যদি বেড়ে যায় কি ঘটনা ঘটবে? তুমি একজন প্রডিউসার, তুমি একজন উৎপাদক, নিজেকে উৎপাদক হিসেবে ভাবো, যেটা তৈরি করছো, যেটা বিক্রি করছো, সেই জিনিসটা তৈরি করতে যেটা উৎপাদন করছো, সেই জিনিসটা তৈরি করার খরচ বেড়ে গেছে। তুমি উৎপাদন বেশি করতে পারবে না কম করতে পারবে? লিখে বলবে। বিলাস বলেছে শুধু। হুম, বাকিরা ঠিক আছে, সবাই জানি না দেখে বলছো কিনা, সবাই কমবে বলেছো, সবাই ঠিক বলেছো, বুঝে বলেছো কিনা জানি না যদিও। তাহলে আমাদের কি হচ্ছে, পিএফ, পিএফ যদি বাড়ে তাহলে কোয়ান্টিটি অফ সাপ্লাই কমবে, পিএফ যদি কমে তাহলে কোয়ান্টিটি অফ সাপ্লাই বাড়বে। খুব সহজ। 3 নম্বর হলো টেকনোলজি, প্রযুক্তি। প্রযুক্তি যদি ভালো হয় তাহলে প্রোডাকশন ভালো হবে, সাপ্লাই কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। আচ্ছা, এইবার আরেকটা আমরা আর দুটো করবো, বেশি করতে যাব না এখানে আর। এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস। এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস, ভবিষ্যতের দাম সম্পর্কে ধারণা। ভাবো যে এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস এইটা যদি বেড়ে যায়, যদি মনে হয় যে ভবিষ্যতে দাম বাড়বে, তাহলে এখন যোগান কি হবে? সবাই লিখে বলবে যে আমি ভাবছি যে 2 মাস পরে, আমি একজন উৎপাদক, আমি একজন সেলার, আমি ভাবছি যে 2 মাস পরে এটার দাম বেড়ে যাবে, তাহলে আমি এই বর্তমানে কি করব? সবাইকে লিখে বলতে বলেছি। দুজন বলেছে, সৌমরূপ বলেছে, সৃজিতা বলেছে, বাকিরা? আচ্ছা, তারপর মোটামুটি সবাই বলেছে।
আকাঙ্ক্ষার উত্তর পেলাম না। আকাঙ্ক্ষা, ইনক্রিজ অর ডিক্রিজ? আকাঙ্ক্ষা ডিক্রিজ। লিখতে কি অসুবিধা হচ্ছে? ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে। আর উল্টোটাও ঠিক, এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস যদি কমে যায়, মনে হয় যে পরে আমার দামটা কমে যাবে, তখন ও কি করবে? এক্ষুনি সাপ্লাই দেবে। ওকে, এবার আরো অনেক কিছু আছে। এর মধ্যে লাস্ট আমি আপাতত যেটা করছি সেটা হচ্ছে যে গোল অফ ফার্ম বা প্রোডিউসার, মানে উৎপাদকের লক্ষ্য বলতে চাইছে এখানে। ব্যাপারটা একটুখানি আমি বুঝিয়ে দিই। বলতে চাইছে যে আমি যখন বিক্রি করছি, আমার লক্ষ্যটা কি? মানুষের সেবা করা না মুনাফা অর্জন করা? সে যেটা হবে তার উপরে ডিপেন্ড করছে আমি সাপ্লাই কত দেবো। ধরো এই যে আমি ইউটিউবে ভিডিও দিই, ইউটিউব থেকে তো আমি 1 পয়সাও এখনো পর্যন্ত পাইনি। এডুকেশন চ্যানেলগুলোর এই অবস্থাই হয় বেশি। আর যেহেতু আমি একটা সাবজেক্টের উপরেই চেষ্টা করি ভিডিও দেওয়ার, একটা সাবজেক্টের উপর দেওয়ার পরেই গ্রোয়িংটা বেশি। আর সব সাবজেক্ট দিতে গেলে কিছুই হয় না আলটিমেটলি। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা যখন তাও ইউটিউবে আমি ভিডিও দিচ্ছি, এটা কেন? সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে। এইবার আমার টেন্ডেন্সি কি? আমার টেন্ডেন্সি হচ্ছে মুনাফা অর্জন, আর একটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। যেটাই হোক না কেন, আমি যদি সোশ্যাল ওয়ার্ক করি, দামের কথা কি ভাববো? আমি কত টাকা পেলাম সেটা কি ভাববো? ভাববো না। আমি প্রোডাকশন চালিয়ে যাব। আর যদি আমার মুনাফা অর্জন হয় বা প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়, তাহলে আমি কি করব? তাহলে আমি দামের কথা ভাববো। আমি দেখবো আমার কত বিক্রি হচ্ছে, কি করলে বেশি বিক্রি হবে, এইসব আমি দেখতে যাব। ক্লিয়ার? বোঝা গেল? তখন আমরা কি করব? এইটাকে আমরা বলতে পারি জি, বলতে পারি ছোট করে। তখন আমরা ওই ডিপেন্ড করছে যে তুমি প্রোডাকশন কত দেবে। এইবার ধরো দাম বাড়ছে, আমি সোশ্যাল ওয়ার্ক করি, দাম বাড়লে আমার কোনো যায় আসে না। আমি বেশি দেবো কি কম দেবো সেটা আমার উপরে পুরোপুরি ডিপেন্ড করছে। দাম বেড়ে গেছে বলে আমি বেশি বেশি বিক্রি করতে যাবো তা কিন্তু নয়। ঠিক আছে? বুঝলে কি বললাম? চলো আমরা এইবার এই যে কটা জিনিস জানলাম, সেইগুলো থেকে জানবো যে হোয়াট ইজ, এবার পরের হেডিং দাও, যোগান অপেক্ষক, দা সাপ্লাই ফাংশন। যোগান আমি এখানটাতেই লিখবো, তোমরা নিচে লিখবে সাপ্লাই ফাংশন। আকাঙ্ক্ষাকে বলছি, আকাঙ্ক্ষা এরকম জায়গাতেই লিখে দেবে না, নিচে লিখবে সাপ্লাই ফাংশন যোগান অপেক্ষক, কারণ আমার এইগুলো লাগবে বলে আমি এখানে করছি। ঠিক আছে, চলো এখানে তোমাদেরকে যোগান অপেক্ষক সংজ্ঞা দিয়েছে। হ্যাঁ, বাংলা বইতে সংজ্ঞা দেওয়া আছে, আমি বাংলা বইয়ের সংজ্ঞাটা পাঠাচ্ছি, ইংলিশের সংজ্ঞাটাও পাঠিয়ে দিচ্ছি। তোমাদের কতটা হলো বলো? তোমরা লিখে নিয়েছো? থামস আপ দেখাবে। ওকে, কি লিখেছে আমি একবার পড়ে শোনাই। এখানে বলছে যে যোগান নির্ধারণকারী বিষয়বস্তু গুলির ক্রিয়াশীল নির্ভরশীলতার সম্পর্ককে যোগান অপেক্ষক বলে। ইংলিশে যদি আমরা বলি, ইংলিশে আমরা বলছি, মামা হাত দেয় না, দ্য ফাংশনাল রিলেশন অফ ডিপেন্ডেন্স বিটুইন সাপ্লাই ফর দ্য কমোডিটি and the determinants of supply is called supply function. ব্যাপারটা কিরকম বলছে যে যেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে সেই জিনিসগুলোকে নিয়ে আমরা যদি কোনো ইকুয়েশন তৈরি করি, ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন তৈরি করি, তখন তাকে আমরা কি বলবো? সাপ্লাই ফাংশন। ঠিক আছে, তো সাপ্লাই ফাংশনে আমরা এই দিকে রাখছি কিউএস মানে কি? কোয়ান্টিটি অফ সাপ্লাই বা যোগানের পরিমাণ, ইজ ইকুয়াল টু দিচ্ছি ফাংশন অফ এর মানে হচ্ছে যে কি কি বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন জিনিসগুলোর উপর, মানে কোন কোন জিনিসের ফাংশনের উপর ডিপেন্ড করে যোগান সাপ্লাই। ভালো করে দেখো, এখানে আমার কি হবে? প্রথমেই হবে পিএক্স এর উপর নির্ভর করে, তারপরে হবে পিএফ, তারপর হবে টেকনোলজি, তারপর হবে কোল, ফিউচার প্রাইস, এইসব থাকবে। আরো অনেক কিছুই থাকতে পারে, সবকটা আমি লিখলাম না। টাইম হতে পারে, আরো টেকনোলজি টাইম হতে পারে, এমনি টাইম হতে পারে, এক্সপেকটেশন হতে পারে,
অনেক কিছু হতে পারে। বুঝলে কি বললাম? তো আমরা এইভাবে যেটা লিখবো সেটাকে আমরা বলবো যোগান অপেক্ষক বা সাপ্লাই ফাংশন। ঠিক আছে মামা, মাথায় লেগে যাবে মা, মামা মামা মাথায় লেগে যাবে শোনো। হ্যাঁ, বুঝলে কি বললাম? সবাই বুঝতে পেরেছো? তুমি পড়িয়ে দাও, সবাইকে পড়িয়ে দাও। এরপরে আমরা যেটা জানবো, আচ্ছা এইটা হয়ে গেল সাপ্লাই ফাংশন। সাপ্লাই ফাংশনের পরে আমরা জানবো যোগানের নিয়ম। অলরেডি যোগানের নিয়মটা আমরা পড়ে ফেলেছি। যোগানের নিয়ম পড়ে ফেলেছি, সবাই বলো। যোগানের নিয়ম কি ছিল? এই প্রথমটা ছিল যদি দাম যদি বাড়ে। আহা মামা, এবার তোমরা হেডিং দাও যোগানের নিয়ম, সাপ্লাই অফ দ্য ফাংশন, সাপ্লাই ফাংশন, সাপ্লাই অফ ফাংশন, যোগানের নিয়ম। ম্যাম উৎপাদনের লক্ষ্যটা তো আলোচনা করলেন। বললাম যে উৎপাদনের লক্ষ্য, ওই যে আমার আসলে উৎপাদনের লক্ষ্য কি, সোশ্যাল ওয়ার্ক নাকি মুনাফা অর্জন, তার উপরে ডিপেন্ড করছে আমি কতটা প্রোডাকশন দেব। আচ্ছা আচ্ছা। আমরা এখানে লিখবো কি জানো, ল অফ সাপ্লাই, ল অফ সাপ্লাই, যোগানের নিয়ম। যোগানের নিয়ম আমরা একটু আগেই আলোচনা করেছি। দাম যদি বাড়ে, পিএক্স মানে দ্রব্যের দাম, নিজ দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে কি হবে, যোগান বাড়বে। পিএক্স যদি কমে তাহলে যোগান কমবে, তাই তো? প্রাইস অফ দ্য গুড যদি ইনক্রিজ করে তাহলে কি করবে, তাহলে প্রাইস ওই কোয়ান্টিটি সাপ্লাইড বাড়বে। প্রাইস অফ দ্য গুড যদি ডিক্রিজ করে তাহলে কোয়ান্টিটি সাপ্লাইড ডিক্রিজ করবে। এখানে রিলেশনটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, ডিরেক্ট রিলেশন, ডিরেক্ট রিলেশন। ডিরেক্ট রিলেশনের বাংলা হচ্ছে সরল সম্পর্ক। আর কি বলিনি, অল আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট, অল আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট, অন্যান্য বিষয় স্থির থাকা অবস্থায়। লেখো অন্যান্য বিষয় স্থির থাকা অবস্থায়। আমি তোমাদেরকে ডেফিনেশনটা পাঠিয়ে দিচ্ছি, আমি একবার মুখে বলছি। অল আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট ইফ প্রাইস অফ দ্য কমোডিটি ইনক্রিজেস, quantity supplied of the commodity will increases, and if price of the good but price of the commodity decreases, then quantity supplied decreases. This direct relation is called supply function. আমি বাংলাটা বলছি, অন্যান্য সমস্ত অন্যান্য চাহিদা যোগান নির্ধারণকারী বিষয়বস্তু স্থির থাকা অবস্থায় যদি দ্রব্যের দাম বাড়ে তাহলে দ্রব্যের যোগান বাড়বে, এবং যদি দ্রব্যের দাম কমে তাহলে যোগান কমবে। এই দাম এবং যোগানের সরল সম্পর্ককে বলা হয় যোগানের নিয়ম। আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে লেখো। আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে লেখো। যেটা বললাম, যারা ইউটিউবে ক্লাস করছো তারা পজ করে করে লিখে নেবে আগে ব্যাক করে, আর যারা এখন ক্লাস করছো বা পরে যদি দেখে ক্লাস করো, এই গ্রুপে পাঠানো থাকছে, গ্রুপ থেকে দেখে লিখে নেবে। মুছে দিয়ে চলে গেছে আমার মেয়ে। আচ্ছা, এখানে আমাদের আর একটা জিনিস একটুখানি যেটা বলবো, আমরা একটু আগে লিখেছিলাম is equal to function of px pf ডট 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 আরো অনেক কিছু ছিল। এইটা আবার কি চলরাশি, আগে একবার আলোচনা করেছি। এইটা হচ্ছে নির্ভরশীল চলরাশি, ইংলিশে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এইগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলরাশি। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা একটু আগে করে এসেছি। এবার ল অফ সাপ্লাই আমরা কি দেখলাম, ল অফ সাপ্লাই এটা হয়ে গেছে, সবার হয়ে গেছে বলো? সবার হয়ে গেছে?
আচ্ছা, এবার আমরা করব, হেডিং দাও যোগান রেখা, যোগান রেখা সাপ্লাই কার্ভ, সাপ্লাই কার্ভ যোগান রেখা, যোগান রেখা। যোগান রেখার ক্ষেত্রে কি ঘটনা ঘটে? যোগান রেখা, দেখ আমরা এটাকে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যোগান শিডিউল, বা কি যেন বলে ওটাকে, তালিকা, যোগান তালিকা বা সাপ্লাই শিডিউল। সাপ্লাই শিডিউলটা তোমাদের পরের দিকে আছে, আপাতত আমরা এখানে সাপ্লাই শিডিউল দিয়েছে তোমাদের বইতে, হ্যাঁ সাপ্লাই শিডিউল দুজনদেরই রয়েছে, দুজনদেরই সাপ্লাই শিডিউল রয়েছে। আগে সাপ্লাই শিডিউলটা আমাদের জানা দরকার। তোমরা আগে এটা যদি না লিখে থাকো তাহলে সাপ্লাই শিডিউলটা আগে লেখো। সাপ্লাই শিডিউল, সাপ্লাই শিডিউল বাংলাতে হচ্ছে কি, বাংলাতে এটাকে আমরা বলবো যোগান, যোগান তালিকা, যোগান তালিকা। আচ্ছা সৌম্যরূপ একটু দেখে বলো, আমি বাজার চাহিদা তালিকা, বাজার চাহিদা যোগান এটা করিয়েছি কি? আচ্ছা যোগান তালিকা, যোগান তালিকাতে আমরা যেটা জানবো, তোমরা আমাকে মনে করাবে, আমি নোটস আলাদা দেবো, আমি আপাতত বোঝাই, নাহলে সে এ করতে পারবো না। পি মানে দাম, আর কিউ এস মানে যোগানের পরিমাণ। আচ্ছা বাচ্চা তো আগেই ভয় পেয়ে যাবে এরকম আওয়াজ করে। এটা 30, 25, 20, আমাকে বলবে দামটা কি হয়েছে, কমেছে না বেড়েছে। আমি যেটা লিখেছি প্রাইসটা ডিক্রিজ করেছে না ইনক্রিজ করেছে? ইনক্রিজ করেছে, ডিক্রিজ করেছে, কমেছে। তাহলে সাপ্লাইটা কি হবে, কমবে না বাড়বে? ডিক্রিজ করবে, কমবে, ডিক্রিজ করবে। দেখো এইবার আমরা যদি এখানে একটা, দেখো আমরা যে তালিকার মাধ্যমে বিভিন্ন দামে বিভিন্ন যোগানকে, বিভিন্ন যোগানের পরিমাণকে প্রকাশ করি তাকে যোগান তালিকা বলে। তোমাদের বইতে ডেফিনেশনটা দেওয়া আছে আশা করছি। যাদের মাইক্রো ইকোনমিক্স 1 মানে নতুন বই, নতুন বইতে আছে 144 পাতায়, 144 পাতায় দেখো বাজার যোগান তালিকা কাকে বলে দেওয়া আছে। আর যারা আইডিসি যদি বই কিনে থাকো 29 পাতা, 29 বা 30 পাতাতে দেওয়া আছে যে at a fixed time different amount of supply of any commodity at different price if expressed in a schedule then the schedule is called supply schedule. তোমরা আমাকে বলো আমি কি এক্ষুনি পাঠাবো নাকি নোটস পাঠাবো? এক্ষুনি পাঠালে তোমাদের ক্লাস নোটস দেখে দেখে পড়তে সুবিধা হবে। আমরা অলরেডি এটা জেনে গেছি, রিডেক্ট রিলেশন দেখতে পেলাম, রিডেক্ট রিলেশনে এইদিকে হবে প্রাইস, এইদিকে হবে কোয়ান্টিটি সাপ্লাইড। এইবার আমাদের আমরা দেখতে পাচ্ছি এটা কত আছে, প্রাইস মানে আমরা এই দিকটাতে মেজার করব, ধরো 10, 20, 30, 40, 10, 20, 30, 40 নিয়ে নিলাম। আর এইদিকে ধরো 150 করে নিলাম, 50, 100, 150, 200, একটু বড় করে এদিকটা লিখি, 250, 300, 350, 400। কেন এরকম ভাবে লিখলাম, ওই পাশাপাশি লেখা যাচ্ছে না বলে একটা দুটো লাইনকে বড় বড় করে দিয়েছি, ঠিক আছে, নিচের দিকে করলাম। এইবার আমরা বসাবো 30, 400, 30, 400, 30, 400, 25, 360, 360 মানে এরকম কোন একটা জায়গাতে হবে, 25 মানে এখানে কোন একটা জায়গাতে হবে, তারপরে হচ্ছে 20, 300, 300, আর এটা হচ্ছে 20।
সবাই বুঝতে পেরেছো কিভাবে এঁকেছি? আমি এইগুলোকে দামগুলোকে এইদিকে নিয়েছি, কোয়ান্টিটি গুলোকে এইদিকে নিয়েছি। on the vertical axis we measure price, দাম উল্লম্ব অক্ষে পরিমাপ করা হচ্ছে এবং যোগানের পরিমাণ অনুভূমিক অক্ষে পরিমাপ করা হচ্ছে। the quantity is measured on horizontal axis। তারপর আমি পয়েন্টগুলো বসিয়ে দিয়েছি, কার রেসপেক্টে কে আছে আমরা দেখছি 30 আর 30 এর রেসপেক্টে 400 টাকা উপর দিকে তুলছি, 30 টাকা এইদিকে নিয়ে যাচ্ছি, যেখানে ওরা ইন্টারসেক্ট বা ছেদ করছে, সেই পয়েন্টটাকে নিচ্ছি। এরকম ভাবে আমরা যখন পয়েন্ট পাচ্ছি সেই পয়েন্টগুলো পরে জয়েন করলে আমরা পাচ্ছি সাপ্লাই কার্ভ। ঠিক আছে, এইটাকে আমরা বলছি সাপ্লাই কার্ভ। যদি সাপ্লাই শিডিউল বা যোগান তালিকাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, ইফ সাপ্লাই শিডিউল ইজ expressed in graph is called supply curve। ঠিক আছে, সবাই এটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এইবার আমরা যদি অনেকজন থাকে মার্কেটে, যদি অনেকজন থাকে, আচ্ছা এখানে আরেকটা কয়েকটা জিনিস আমরা জেনে নেব, সেটা হচ্ছে সাপ্লাই কার্ভ দেখতে কেমন, কে বলবে? আপওয়ার্ড স্লোপিং। কেন আপওয়ার্ড স্লোপিং? কোন দিকে আপওয়ার্ড স্লোপিং? কে বলবে কোন দিক থেকে কোন দিকে আপওয়ার্ড স্লোপিং? লেফট টু রাইট আপওয়ার্ড স্লোপিং। লেফট টু রাইট, লেফট টু রাইট। এই মাঝ আমরা পড়াই ফিরি, আপওয়ার্ড রাইজিং এটাকে আমরা বাংলায় কি বলবো? বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী, বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী, বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী। আচ্ছা, আর এবার যদি এখানে আমরা বাজার যোগান তালিকাটা দেখি, বাজার যোগান তালিকা কি হবে? নেক্সট, এইবার আমরা এখানে যদি অনেকজনকে নিই, আমরা খুব তাড়াতাড়ি বুঝবো বাজার যোগান তালিকাটা। ধরো একটা লোক এ আছে, একটা লোক বি আছে, আর আমি একটা নিচ্ছি মার্কেট, চাহিদা যেরকম করেছি সেই রকমই 30, 25, 20। এইটা নিয়েছে 400, এইটা নিয়েছে 360, যেমন ছিল তেমন। এটা নিয়েছে 300, এইটা ধরো 200, এইটা ধরো 150, আর এইটা ধরো 100। তাহলে মার্কেট এ লোকটার চাহিদা, এটা হচ্ছে আমি লিখেছি এ একজন ব্যক্তি বা পার্সন, তার চাহিদা নয় তার সাপ্লাই। বি একজন বিক্রেতা, মানে এও একজন বিক্রেতা, বিও একজন বিক্রেতা মানে সেলার, তাদের এই দুটো হচ্ছে কি সাপ্লাই। তাহলে মার্কেট সাপ্লাই কি হবে? আমরা চাহিদাতে যেমন পড়েছিলাম, ডিমান্ডে যেমন পড়েছিলাম তেমনই হবে, যোগ করতে হবে 600। তারপরে এটা কত হবে? এটা কত হবে? 510, আর এটা কি হবে? 400। ঠিক আছে, তো আমাদের কার্ভ কেমন দেখতে হবে? এটা এ, এটা বি, আর এম মানে কি মার্কেট। পি পি পি, কিউ কিউ কিউ, ঠিক আছে, এস। তো আমরা একটা দাম এমনি নরমাল ভাবে দেখবো, 30 আর 400টাই দেখি। হ্যাঁ, এটা হচ্ছে 50, 100, 150, 200, 250, 300, 350, 400। এখানে পরিয়ে দাও, ওই বাড়ি যাবে তো না, অন্য জামা পরে যাবে, নতুন জামা পরে যাবে। আচ্ছা দেখো, এখানে দেখো 30, এই 10, 20, 30, 40, 50, 10, 20, 30, এটা 30 নিলাম, আর এটা কত ছিল? 400। আমি এই শুধু এই পয়েন্টটাকে নিলাম, কেন বলো তো? সবকটা রাখবো না। তো সাপ্লাই কার্ভ আমার এইরকম আসলো, এস 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 এ এস এ লিখলাম, মানে এই কার্ভটা এখানে আঁকলাম।
200, এই 30 আমি এক্সটেন্ড করে নিয়ে চলে গেলাম পুরোটাতে, আর এইটা কত আছে 200, 50, 100, 150, 200, তার মানে আমার এখানে হবে এসবি এসবি। মার্কেটটা কি হবে? মার্কেটটা হবে 600, মার্কেটটা 600 মানে 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500, 550, 600, অনেকটা। এখানে হচ্ছে 600। দেখো ভালো করে বোঝো, এইটা এইটা দুটো মিলে যতটা হচ্ছে এখানে ততটা, মানে এখানে কি হচ্ছে, এইটা কত ছিল, এইটা হচ্ছে 400, এইটা হচ্ছে 200, আর এটা হচ্ছে 400 প্লাস 200, 400 প্লাস 200 ইজ ইকুয়াল টু 600, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 600। এই সাপ্লাই কার্ভটা আমাদের এইরকম যাবে। এটা খুব কাঁদছে, আমি তোমাদের ছেড়ে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের, দেখো যতজন মার্কেটে সাপ্লাই দিচ্ছে, যতজন বিক্রেতা সাপ্লাই দিচ্ছে, সবটাকে যদি আমরা নিই তাহলে আমরা পাবো বাজার যোগান তালিকা। এবং এই বাজার যোগান তালিকা কি, বাজার যোগান রেখা কি হয়, ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভের হরাইজন্টাল সামেশন। Horizontal summation of individual supply curve is market supply curve. Horizontal summation অনুভূমিক ব্যক্তিগত যোগান রেখার অনুভূমিক যোগফল হলো বাজার যোগান রেখা। বাংলায় যারা লিখছো লেখো, ব্যক্তিগত যোগান রেখার অনুভূমিক যোগফল হলো বাজার যোগান রেখা। আর ইংলিশে তোমরা যদি লেখো তাহলে ইংলিশ যারা লিখছো লেখো যে horizontal summation of individual supply is market supply, লেখা হলে বলবে। বাজার যোগান রেখার পর বাজার যোগান তালিকাও হয়ে গেছে, বাজার যোগান রেখাও হয়ে গেছে। এইবার আমরা জানবো আর একটা জিনিসই বাকি আছে, কটা বাজে, 55 বাজে। আমরা চাহিদা থেকে এই জিনিসটা নিয়ে আসবো, চাহিদাতে পড়েছি, যোগানেও আছে, খুব তাড়াতাড়ি বুঝবো। একটু মনে করে দেখো চাহিদার পরিবর্তন এবং চাহিদার পরিমাণে পরিবর্তন কি ছিল। না ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো, মেয়েটা খুব কাঁদছে, আমি নেক্সট দিন করাবো এটা। তোমরা একটু পড়ে রেখো চাহিদার পরিবর্তন, চাহিদার পরিমাণে পরিবর্তন, আর যোগানের পরিবর্তন, যোগানের পরিমাণে পরিবর্তন, এটা একটু পড়ে রেখো, ঠিক আছে। মেয়েটা প্রচন্ড কান্নাকাটি করছে, ওর শরীরটা খারাপ, আমি আজকে ছেড়ে দিচ্ছি। চলো, আমি আজকে তোমাদের করালাম যোগান চ্যাপ্টারটা শুরু করেছি, একটা টপিক বাকি আছে, প্রায় পুরোটা শেষ করেছি। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে অসুবিধা হলে বলবে। আর আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস যদি করতে চাও, যদি আমার পড়ানো ভালো লাগে তাহলেই অবশ্যই তাহলে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।